আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আমি যারা শিক্ষানবিশ আইনজীবী আছেন অথবা যারা নবীন আইনজীবী নতুন করে সনদভাবে প্র্যাকটিস করবেন, তাদের বিষয়ে আমি আলোচনা করব। তাদের একজন সিনিয়র আইনজীবীর সাথে কাজ করার ক্ষেত্রে কোন কোন প্রতিবন্ধকতা বা কোন সমস্যা, অথবা সিনিয়র আইনজীবীর সাথে কাজ করলে কোন কোন সুবিধা হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। দেখেন, আপনি একজন শিক্ষানবিশ আইনজীবী, আপনাকে অবশ্যই কোর্টের অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো জানার জন্য একজন সিনিয়র আইনজীবীর সাথে কাজ করতে হবে। সাধারণত বার কাউন্সিলে 6 মাস তো শিক্ষানবিশকালীন সময় পার করতেই হবে, তাহলে আপনাকে বার কাউন্সিলের যেই পরীক্ষা, আইনজীবী হওয়ার জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষাটা দেওয়ার ক্ষেত্রে আপনি যোগ্যতা সম্পন্ন হবেন। তাছাড়াও আপনি যদি আপনি কাজ শেখার জন্য একজন সিনিয়রের আন্ডারে কাজ করেন, অথবা আপনি একজন নবীন আইনজীবী, আপনার নতুন সনদ হয়েছে, আপনি একজন সিনিয়র আইনজীবী চেম্বারে কাজ করতে চাচ্ছেন। সাধারণত যারা নবীন আইনজীবী হয়, তারা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস অথবা স্বাধীনভাবে প্র্যাকটিস করাটা একটু কঠিন হয়ে যায়, কারণ প্রতিদিন তাদের মামলা থাকে না, এবং মামলা না থাকাটাই একটা স্বাভাবিক বিষয়। আপনি যখন নতুন একজন আইনজীবী হয়েছেন, আপনার যে একবারেই প্রতিদিন মামলা থাকবে, এটা একেবারেই অবিশ্বাস্য। কারণ একজন নবীন আইনজীবীর কোনোভাবেই প্রতিদিন মামলা থাকবে না। যদি প্রতিদিন মামলা না থাকে, আপনি কাজ শিখবেন কিভাবে? এখন যদি মামলা না থাকে, তাহলে কাজ থাকে না। এখন কাজ না থাকলে আপনার শেখাও হবে না। এই কারণে আপনার একজন সিনিয়র আইনজীবীর সাথে প্র্যাকটিস করা উচিত। তাহলে আপনি প্রতিদিন কোর্টে বিভিন্ন মামলা নিয়ে কাজ করতে পারবেন, আপনার নতুন নতুন অভিজ্ঞতা কাজ করবে। যেমন ধরুন, একজন ব্যক্তি সাধারণত কোর্টে গেল, কাজ ছাড়া ঘোরাঘুরি করলেই কোনো ধরনের শিখা হবে না। আমাদের এই পেশাটা এমন একটা পেশা, যে পেশায় আপনি অবশ্যই একজনকে গুরু মানতে হবে। মানে আপনি, এই পেশাটা হচ্ছে একটা গুরুমুখী পেশা। আপনি অবশ্যই একজন সিনিয়র মেনটেন করতে হবে। যদি আপনি আইনজীবী পরিবারের সন্তান হন, যেমন আমি একটা আইনজীবী পরিবারের সন্তান, আমার আপন ভাই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং ব্যারিস্টার। এই কারণে অনেক জটিল সমস্যাও যদি আমি পড়ে যাই, তখন আমি আমার ভাইয়ের সাথে আলাপ করে বিষয়টাকে সমাধান করার চেষ্টা করতে পারি, অথবা ড্রাফটিংয়ে সমস্যা হলে আমি ভাইয়ের সাথে কথা বলতে পারি। এখন যাদের এমন ভাই অথবা বাবা বা আত্মীয় স্বজনের ভিতরে কোনো ধরনের আইনজীবী নাই, সে নিজেই আইনজীবী হয়েছে, তখন অবশ্যই তাকে চেষ্টা করতে হবে যে একজন ভালো মানের, তাকে ভালোবাসে এবং আন্তরিকতা তার প্রতি আছে এমন একটা সিনিয়রকে ফলো করা, এবং এই সিনিয়র চেম্বারে কাজ করা। স্বাধীনভাবেও কাজ করার ক্ষেত্রে মাঝে মাঝে তার সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। এখন আপনি সিনিয়রের চেম্বারে গেলেই কি আপনি জায়গা পেয়ে যাবেন? কখনোই না। আপনি সাধারণত আমাদের এই আইন পেশায় যারা সিনিয়র আইনজীবী আছেন, তারা জুনিয়রদেরকে, আমরা যে বিষয়টা দেখি, যে যদি আগ্রহ না থাকে জুনিয়রের, সিনিয়রের কাছ থেকে কোনো কিছু শেখা যায় না। কারণ আপনি একজন জুনিয়র আইনজীবী, আপনাকে অবশ্যই আপনার আগ্রহের মাধ্যমে সিনিয়রের মন জুগিয়ে আপনি আপনার মতো করে সিনিয়র কাছ থেকে কাজ প্রপারলি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে যে কারেকশান অথবা একটু আলাপ আলোচনা, এর মাধ্যমে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। অনেক কিছু আপনি আপনার মামলার এই উপাদানগুলা বা এই তথ্যগুলা, অথবা এই বিষয়ে আপনার মামলায় কাজ করার সময় খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অথবা গুরুত্বপূর্ণ শিক্ষা হিসাবে কাজ করবে। যেমন ধরুন, আপনি একটা খুব বড় একটা মামলায় একজন সিনিয়রের সাথে কাজ করছেন, যেমন একটা ধর্ষণের মামলায় কাজ করেছেন, অথবা আপনি একটা অস্ত্র মামলায় কাজ করেন। সাধারণত এই মামলাগুলো আমরা নবীন আইনজীবীরা বড় মামলা হিসাবেই মনে করি। এই মামলাগুলোতে যখন জামিনের ক্ষেত্রে কোন ধরনের কথাগুলো সিনিয়র উল্লেখ করে, অথবা এই মামলা কোর্ট থেকে কোনো আসামি পক্ষে অথবা বাদী পক্ষে, বিশেষ করে আসামি পক্ষে সুবিধা নেওয়ার ক্ষেত্রে কি বিষয়গুলো সুবিধা নিয়ে জামিনের ক্ষেত্রে কথা বলতে পারে, এবং জামিনটা কত দিনের ভিতরে, সাধারণত কোন কারণে বডি রিকভারি, মানে নিজের সাথে অস্ত্রটা পেয়েছি কিনা, মাদকটা শরীরের সাথে বা নিজে বহন করেছি কিনা, অথবা মাদক সেবী অথবা মাদক ব্যবসায়ী কিনা, এই বিষয়গুলো আসলে সিনিয়রের মাধ্যমে, সিনিয়রের কাছ থেকেই শেখার বিষয়। মানে প্র্যাকটিসের অনেক যেই কোর্টের অভ্যন্তরীণ যে প্র্যাকটিসের ক্ষেত্রে কোর্টের অভ্যন্তরীণ
অভ্যন্তরীণ কথোপকথন জজ সাহেবের সাথে অথবা ম্যাজিস্ট্রেটের সাথে সরাসরি যে কথোপকথন আপনি সিনিয়রের পাশে থাকলে এগুলা ভালোভাবে শিখতে পারবেন। এখন আপনার সিনিয়র আপনার প্রতি কিভাবে আন্তরিক হবে, অবশ্যই একটা বিষয় কি, কোনোভাবে আপনি যোগ্যতা অথবা আপনার কোয়ালিফিকেশান বা আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটা অন্য কেউ না করতে পারলে যখন আপনি করে দিতে পারবেন আপনার সিনিয়র, তখন অবশ্যই আপনার সিনিয়র আপনাকে মূল্যায়ন করবে এবং আপনাকে দিয়ে কাজ করাবে, আপনাকে কাজ দিবে এবং তার সর্বোচ্চ সে কি যতটুকু তার ভিতরে আছে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং নিজে যারা নতুন করে আইনজীবী হবে অথবা শিক্ষানবিশ যারা, তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই যাদের পরিবারে কোনো আইনজীবী নাই বা বাবা মা আত্মীয় স্বজনের ভিতরে কেউ বা ভাইদের ভিতরে কেউ আইনজীবী না, একেবারেই নতুন মানুষ এই পেশায় জাস্ট এসেছে, তখন অবশ্যই আপনাদেরকে সিনিয়র মেনটেন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।